আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। নিত্য নতুন কাজে আমাদের সারাদিনটা কেটে যায়, বিশেষ করে রান্না করে তো আমাদের বেশ অর্ধেকটা দিনই কেটে যায়। হ্যাঁ, আমরা গৃহিণী, আমরা মা, আমরাই আবার একজন হাজবেন্ডের বাধ্য স্ত্রী। একটা মেয়ের সবচেয়ে সুন্দর জায়গায় হচ্ছে তার রান্নাঘর, তার স্বামী, সন্তান। তার বাহিরেও যে একটা জীবন আছে আমাদের, আমরা ওইটা ভুলেই যাই। প্রত্যেকটা মেয়ের জীবনই চার দেওয়ালের ভিতরেই বন্দী হয়ে থাকে। সকল শখ, আহ্লাদ, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যেন এখানেই আমাদের পূর্ণ হয়। আজকে আপনাদের সাথে আমার অনেক মনের কথা প্রকাশ করলাম। আজকে আমার এই চার দেয়ালের ফ্যামিলি মেম্বারদের জন্যই আমি তৈরি করছিলাম রাতের খাবার। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো আমার পরিবার, আপনাদের সাথে শেয়ার না করলে কাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম শেয়ার করার জন্য। এখানে আজকে রাতে আমি রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে ছুরি শুটকি আর কাতলা মাছ ভাজা করেছিলাম। আমার হাজবেন্ড অবশ্য কাতলা মাছ ভাজা খেতে অনেক পছন্দ করে। কাতলা মাছ বললে ভুল হবে, সকল ধরনের মাছই আল্লাহর রহমতে আমার হাজবেন্ড ভাজা খেতেই বেশি পছন্দ করে। তো এখানে আমি দেখতেই পারছেন বুটের ডালগুলো ছুরি শুটকি দিয়ে কিভাবে রান্না করছি। আমি মূলত ছুরি শুটকিগুলো কক্সবাজারে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমি এনেছিলাম। বুটের ডাল দিয়ে ছুরি শুটকি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলতে এক কথায় অনেক মজা হয়। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে বন্ধু করে নেবেন আমাকে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা তো দেখতেই পারলেন বুটের ডাল দিয়ে ছুরি শুটকিটা দেখতে কেমন হয়েছিল। আর আমি এখানে রান্না করেছিলাম জলপাই দিয়ে ডাল, মূলত একদম পাতলা একটা ডাল রান্না করেছিলাম। আর নর্মালি মাছ ভাজা করেছিলাম, আর হলো বুটের ডাল দিয়ে ছুরি শুটকি। তো আজকে আমাদের ডিনার এগুলোই ছিল। বাসায় বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম রাতে আসার সময় যাতে কিছু সবজি এবং ডিম নিয়ে আসে। তো আমি আনতে বলেছিলাম কিছু, বাট আমার হাজবেন্ড অনেক কিছু নিয়ে আসছিলেন। আপনারা দেখতেই পারছেন ফুলকপি নিয়ে আসছে, লাল শাক নিয়ে আসছে, হাঁসের ডিম, লাল ডিম, টমেটো, মরিচ, তারপর বেগুন। তো সবগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। এই তো আমি ফ্রিজে কিন্তু একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, দেখতেই পারছেন। সব মেয়েই চাই তার সংসারটা গুছিয়ে রাখার জন্য, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমি চাই আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন।